আসসালামু আলাইকুম। আপনাকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 7টি সেলফ ডেভেলপমেন্ট বই নিয়ে, যেগুলো আসলে 2022-এর মধ্যে আপনার পড়া উচিত। যদি আপনি ইতিপূর্বে এই বইগুলো পড়ে থাকেন তাহলে তো ভালোই, আর যদি আপনি না পড়ে থাকেন তাহলে অবশ্যই 2022-এর মধ্যে এই বইগুলো পড়বেন। এই বইগুলো যদি আপনি পড়েন তাহলে আপনার অবশ্যই আপনার সেলফ ডেভেলপমেন্ট ঘটবেই। এটা আমি 100% আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মধ্যে প্রবেশ করি। তো প্রথম যে বইটা আছে সেই বইটার নাম হচ্ছে দ্য 7 হ্যাবিট অফ হাইলি ইফেক্টেড পিপল। তো এই বইটা লিখেছেন কি স্টিফেন আর কভি। তো এই বইটা নিয়ে অলরেডি কিন্তু আমি একটা বুক সামারি দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, আপনারা দেখতে পারেন। তবে আমি সাজেস্ট করব যে আপনারা আসলে বইটা কিনে বইটা পড়েন। সেখান থেকে আপনারা জানতে পারবেন 7টা কী গুণাবলী আসলে দরকার আমাদের হাইলি ইফেক্টিভ পিপল হওয়ার জন্য। তো এইখানে আসলে আমি বইয়ের যেহেতু সামারি করতেছি না, বই সাজেশন করতেছি, সেহেতু আমি বইয়ের সামারি আর কি বলতেছি না। সামারিগুলো আরেকটা ভিডিওতে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিন। 2 নম্বর যে বইটা সেটা এই বইটা। এই বইটা যে কি দ্য সাটেল আর্ট অফ নট গিভিং এ ফাক। ঠিক আছে, লিখছেন মার্ক ম্যানসন। মার্ক ম্যানসনের এই বইটা একটা মাস্টারপিস বই। ঠিক আছে, শুনতেই খুবই বেশি যদি অকওয়ার্ড লাগে, তবুও এই বইটা অ্যাকচুয়ালি আপনার লাইফে কি করে আপনি সুখী জীবন যাপন করতে পারবেন, কি করে আপনি একটা হিজিবিজি লাইফ থেকে, একটা ঝামেলার লাইফ থেকে একটা কীভাবে শান্ত শিষ্ট এবং সুখী জীবন করতে পারবেন তা নিয়ে এই বইটা অবশ্যই আপনারা পড়বেন। দ্য সাটেল দ্য সাটেল আর্ট অফ নট গিভিং এ ফাক। ঠিক আছে, তারপরে যে বইটা আছে সেটা ডিপ ওয়ার্ক বইটা অলরেডি আমি একটা সামারি করছি। আপনারা যে আমার বুক সামারি প্লে স্টোরে গেলেই পাবেন। ডিপ ওয়ার্ক বইটা যিনি লিখছেন ওনার নাম কার্ল নিউপোর্ট। এখানে খুব সুন্দর করে লিখছেন যে কী করে যে অ্যাটেনশন ইকোনমির এই যুগে, যেখানে আপনার অ্যাটেনশনটা বিক্রি করে, অ্যাটেনশনটাকে ইউজ করে কোটি কোটি ডলার অথবা যদি বলেন বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি তৈরি হয়েছে, সেই অ্যাটেনশনটা কেন আপনি মানুষের কাছে সেল করবেন? সেই অ্যাটেনশনটাকে নিজের কাজে যদি লাগাইতে চান, আপনি যদি ডিপ ওয়ার্ক করতে চান এবং যে আপনার কাজে আপনি যদি টপ 1% অথবা শ্রেষ্ঠ হতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই বইটা পড়া উচিত। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ডিপ ওয়ার্কে কত বেশি গুরুত্ব এবং কীভাবে আপনি ডিপ ওয়ার্ক করতে পারবেন। তো এরপরে যে বইটা সেটা অ্যাটমিক হ্যাবিট বইটা লিখেছেন জেমস ক্লিয়ার। এই বইটা যদি আমি সংক্ষেপে বলি তাহলে অ্যান ইজি অ্যান্ড প্রুভেন ওয়ে টু বিল্ড এ গুড হ্যাবিট অ্যান্ড ব্রেক ব্যাড ওয়ান্স। তার মানে সহজ কথায় যদি বলা হয় তাহলে এই বইটাতে বোঝানো হয়েছে যে কীভাবে ছোট ছোট যে এফোর্ট দিয়ে একটা বড় যে পরিমাণে গুড হ্যাবিট তৈরি করা যায়, বা ছোট ছোট এফোর্ট দিয়ে যে অনেকগুলো গুড হ্যাবিট তৈরি করা যায় এবং খারাপ হ্যাবিটগুলোকে দূর করা যায়। তো এই যে দেখেন আপনি ছোট ছোট এফোর্ট দিয়ে, এখানে একটা উদাহরণ আমাদের সব থেকে ভালো লাগছে যে আপনি যদি প্রতিদিন 1% করে যদি ইমপ্রুভ করেন, তাহলে আপনি দেখা যাবে যে অলমোস্ট আপনি আজকে যেমন আছেন তার থেকে বছর শেষে দেখা যাবে তার 37 গুণ বেশি যে বেটার ভার্সন হয়ে গেছেন। কিন্তু আপনি যদি 1% করে যদি আপনি খারাপ হন, তাহলে দেখা যাবে যে আপনি অনেক বেশি তলানিতে চলে গেছেন। তো এই যে জিনিসটা এই কনসেপ্টটা অনেক বেশি ইম্প্যাক্ট। হয়তো বা প্রতিদিন আপনি 1% এটা আপনার চোখে লাগতেছে না, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে, একটা বড় লং টাইম পিরিয়ডের পরে দেখবেন যে এটা বিশাল ইম্প্যাক্ট পড়েছে। এরপরে যেই বইটা আছে সেটা দ্য 80-20 প্রিন্সিপাল। এই বইটা কিন্তু আমি অলরেডি আমার একটা বই ভিডিওতে মেনশন করছি। তো দ্য 80-20 প্রিন্সিপালটা যিনি লিখছেন তিনি যে রিচার্ড কোর্স। ঠিক আছে, রিচার্ড কোর্সের এই লেখা এই বইটা যে আপনার জীবনে অনেক বেশি উপকারে লাগবে। এই বইটা থেকে আপনি শিখতে পারবেন কীভাবে 20% কাজ করে 80% ফলাফল পাওয়া যায়। তো আমাদের জীবনে আসলে সবগুলো কাজ করা ইম্পর্টেন্ট না, আপনি কীভাবে ইম্পর্টেন্ট কাজ সিলেক্ট করবেন, সেই কাজগুলো থেকে আপনি আপনার জীবনে হাই অথবা বেস্ট আউটপুটগুলো কীভাবে বের করবেন, সেসব নিয়ে এই বইটা। তো এই বইটা অবশ্যই আপনি পড়তে পারেন, দ্য 80-20 প্রিন্সিপাল। ঠিক আছে, এরপরে যে বইটা আপনারা অবশ্যই পড়তে পারেন সেটা ইমোশনাল ইন্টেলিজেন্স। তো ইমোশনাল ইন্টেলিজেন্স যিনি বইটা লিখছেন উনি ড্যানিয়েল গোল্ডম্যান। ইমোশনাল ইন্টেলিজেন্স আগে আমরা যে আইকিউ দেখতাম, ঠিক আছে, তো আইকিউ এর থেকে যে এখন ইকিউতে ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, ইমোশনাল ইন্টেলিজেন্সে কনভার্ট হইতেছে। তো এখানে একটা জিনিস লিখছে হোয়াই ইট ক্যান ম্যাটার মোর দ্যান আইকিউ। সো এই বইটা থেকে আপনারা দেখবেন যে ইমোশন
ইমোশনটা আসলে মানুষের কীভাবে হচ্ছে যে কন্ট্রোল করা যায়। বড় বড় যতগুলো আপনারা কোম্পানি দেখবেন সবগুলো আসলে মানুষের ইমোশনটাকে কাজে লাগায় হচ্ছে যে এই কোম্পানিগুলো বিল্ড আপ করতেছে। এবং আপনি যদি কারোর সাথে এঙ্গেজ হইতে চান, কারোর সাথে যদি ডিপলি এঙ্গেজ হইতে চান, তাহলে আপনি ইমোশন দিয়ে হতে পারবেন। আপনি কিন্তু হচ্ছে যে অনেকগুলো ম্যাথমেটিক্যাল ফর্মুলা বা বিজ্ঞানের ফর্মুলা দিয়ে কিন্তু কারোর সাথে এঙ্গেজ হইতে পারবে না। তো আপনাকে তখন ইমোশন দিয়ে এঙ্গেজ হইতে হবে। তো এই জিনিসটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে যে বইটা আছে সেই বইটা যদি আপনি একটু লক্ষ্য করেন, সেই বইটা হচ্ছে হু মুভড মাই চিজ, ঠিক আছে, আমার হচ্ছে যে চিজকে সরাই ফেলছে। এই বইটা লিখছেন হচ্ছে ডক্টর স্পেন্সার জনসন। ডক্টর স্পেন্সার জনসন এই বই হচ্ছে 4টা ক্যারেক্টার দিয়েছেন। এই 4টা ক্যারেক্টার নিয়ে হচ্ছে একটা ছোট্ট গল্প বই। এখানে আপনি থেকে অনেক কিছু শিখতে পারবেন যে আসলে অলস থাকা যাবে না, আপনাকে সবসময় কাজ করতে হবে, সবসময় খুঁজতে হবে, ঠিক আছে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। সব কিছু মিলে হচ্ছে আপনি একটা ক্লিয়ার ধারণা পারবেন যে জীবন আসলে কীভাবে চলা উচিত। তো এই ছিল হচ্ছে যে 7টা বই। এই 7টা বই যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি অবশ্যই একটা গ্রেট মানুষ। এবং এটাই 7টা বই যদি আপনি এখনও পড়েননি তাহলে আপনি অবশ্যই বইগুলো পড়বেন এবং কমেন্টে একটা করে বই পড়বেন এবং কমেন্টে দিবেন যে আপনি বইটা পড়েছেন। এবং বইটা পড়ে আপনি আসলে যদি হচ্ছে ভালো ফিল করেন তাহলে অবশ্যই জানাবেন যে আপনি ভালো ফিল করেছেন। এবং এই বইগুলো যদি আপনি আপনার জীবনে যদি ইমপ্লিমেন্ট করতে পারেন কনসেপ্টগুলো, তাহলে আমি শিওর বলতে পারি আপনি যেই মানুষটা আজকে আছেন আগামীকালকে যেই মানুষটা হবেন সেটা 1000 গুণ বেটার মানুষ হবেন। যদি আপনি না হন তাহলে আমি আসলে এই ভিডিওটা করে আসলে আমার কোনো সার্থকতা নাই। আমি আসলেই এই সময়গুলো আপনাদেরকে দিতেছি আপনাদেরকে বেটার ভার্সন হওয়ার জন্য। সো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের কন্টেন্টগুলো যদি সত্যিই ভালোবেসে থাকেন, সত্যিই যদি মনে করেন যে আমি ইউটিউব চ্যানেলের কন্টেন্টগুলো ভ্যালুয়েবল, তাহলে অবশ্যই আপনারা হচ্ছে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে এখন আসলে সত্যি কথা বলতে এত শেষে যদি আমি সাবস্ক্রাইব করার কথা বলি তাহলে দেখা যাবে যে অনেকে অলরেডি শুনেন নেই, চলে গেছে। কারণ আসলে এখনকার যুগটাই হচ্ছে অ্যাটেনশন ইকোনমির যুগ। সবার অ্যাটেনশন স্পেনটা অনেক কম। আসলে শেষ পর্যন্ত কয়জনে বা ভিডিও দেখে। সো যারা দেখছেন তারা আসলে সাবস্ক্রাইব করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকালকে দেখা হবে। ধন্যবাদ আপনাদেরকে।